ও প্রতিনিয়ত খুবই মজার মজার রান্না করে আমাদেরকে খাওয়ায়। মাছ কাটার ফাঁকে আমি সকালের নাস্তাটা সেরে ফেললাম আর ওর জন্য নিয়ে আসছি কচি করে এক পিস শশা। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। অনেকদিন ধরে বাজারে যাওয়া হয় না, তো আজকে সকালবেলা আমার বউ বলতেছে ঘরে নাকি কিছুই নাই, বাজারে গিয়ে কিছু শাকসবজি আর মাছ নিয়ে আসতে। তো যেই ভাবা তো সেই কাজ, সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম বাজারে। আমাদের বাসা থেকে আমাদের বাজারটা খুবই কাছে। আর আপনারা তো জানেন গ্রামের বাজার মানে সবকিছু তরতাজা পাওয়া যায়। এই যে দেখুন না, বাজারে গিয়ে এই তেলাপিয়া মাছগুলো নিয়ে আসছি, একদম তরতাজা আর ফ্রেশ। সাথে নিয়ে আসছি কিছু কলমি শাক। এগুলো আজকে রান্না করলে খুবই মজা করে খাবো। তো আমার বউ তো মাছগুলো দেখে খুবই খুশি, কারণ ও তেলাপিয়া মাছ খুবই পছন্দ করে। তো কিছুক্ষণ পর ও মাছগুলো কাটতে বসে গেল। তো আমিও তার পাশে ছিলাম, বলতেছিলাম যে আমি একটু সাহায্য করি। ও বলতেছে না, আমিই পারবো, তুমি বসে থাকো। তো ওর পাশে বসে অনেক পায়চারি করতেছিলাম, আর ও শুনতেছিল আর মাছ কাটতেছিল। আমি বলতেছি যে সাবধানে কাটো, তা না হলে কিন্তু হাত কেটে যাবে। ওর মাছ কাটা দেখে আমার একটা পুরোনো কথা মনে পড়ে গেল। ওকে যখন নতুন বিয়ে করে আনছিলাম, তখন ওকে বলা হয়েছিল যে তুমি মাছ কাটতে পারো। ও বলতেছে যে না, সেরকম পারি না। তো বাজার থেকে একবার মাছ আনছিল, অনেক বড় একটা মাছ। ও বলতেছে আমাকে দেন, আমি চেষ্টা করি। তো ও এমন ভাবে মাছটা খুবই তাড়াতাড়ি কাটে যে আমরা সবাই অবাক হয়ে যাই। আসলে ও মাছ কাটাতে খুবই উস্তাদ। আর আমার বউ বলে বলছি না, ও রান্না বান্না এত সুন্দর করে করে যে আমার বাবা মা তো ওর রান্নার পাগল। ওর রান্না ছাড়া খেতেই চায় না। ও প্রতিনিয়ত খুবই মজার মজার রান্না করে আমাদেরকে খাওয়ায়। যাই হোক, ওর মাছ কাটার ফাঁকে আমি সকালের নাস্তাটা সেরে ফেললাম আর ওর জন্য নিয়ে আসছি কচি করে এক পিস শশা। এটা ওর মুখে আমি দিয়ে দিলাম। তো দেখতে দেখতে ওর মাছ কাটা সম্পূর্ণ শেষ হয়ে গেল। তো যারা আমাদের ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন আর নিত্য নতুন ভিডিও উপভোগ করতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।